ভেনেজুয়েলায় পরপর তীব্র দুটি ভূমিকম্পে 10,000-এর বেশি মানুষের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছে ইউএসজিএস। ভূমিকম্পের তীব্রতায় পাশের দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতাও কেঁপে ওঠে। এ পর্যন্ত 164 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মেট্রো ও রেল চলাচল বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জরুরি অবস্থা ঘোষণা করেছে রড্রিগেজ সরকার। আরও জানাচ্ছেন শিবতা মাহমুদ। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 4 ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় 284 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর মাত্র 39 সেকেন্ডের মাথায় কারাকাস থেকে 293 কিলোমিটার পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি হয়। এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে 1000-এর বেশি ভবন ধসে পড়েছে। ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। উদ্ধারকারীরা জানান, ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য মানুষের আকুতি শোনা যাচ্ছে। রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পের সময় দ্রুত ভবন থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেছেন কারাকাসের বাসিন্দারা। ভূমিকম্পে মারাত্মক ক্ষতির কারণে ভেনেজুয়েলার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মাইকুয়েতিয়া বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটিতে মেট্রো ও রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। ভেনেজুয়েলায় ভূমিকম্পের ঘটনায় সব ধরনের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জেরেমি লুইয়েন বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় অনুসন্ধান ও উদ্ধারকারী দল এবং চিকিৎসা ও মানবিক সহায়তা সামগ্রী পাঠাবে। লাতিন আমেরিকার দেশগুলো সহায়তার প্রস্তাব দিয়েছে। ভেনেজুয়েলার পর ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল 6.9। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।